রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চলছে দ্বিতীয় দিনের আপিল শুনানি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাহফুজা মুসলিহি, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজা মুসলিহি, আজকে যে নির্বাচন ভবনে আপিল শুনানি চলছে সেটি নিয়ে বিস্তারিত জানতে চাইব। আজকের এই রিটার্নিং কর্মকর্তাদের যে সিদ্ধান্তের বিরুদ্ধে সম্ভাব্য প্রার্থীদের আপিল দায়ের পরবর্তী যে শুনানি, সেটির কিন্তু দ্বিতীয় পর্ব এরই মধ্যে শুরু হয়ে গেছে। এবং প্রথম পর্বে আমরা লক্ষ্য করেছিলাম যে মধ্যাহ্ন ভোজের যে বিরতি একটার আগ পর্যন্ত আমরা লক্ষ্য করেছিলাম 35টি শুনানি হয়েছিল। দ্বিতীয় পর্বের পর এই পর্যন্ত সব মিলে আমরা বলতেই পারি যে এখন পর্যন্ত 45টি শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে বৈধতা পেয়েছে মোট 37টি, 5টি বাতিল বলে গণ্য হয়েছে এবং বাকিগুলো স্থগিত করা হয়েছে। আমরা জানি সারা দেশে রিটার্নিং কর্মকর্তাদের যে যাচাই বাছাই প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু 723টি মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়েছিল। এবং এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি 9 জানুয়ারি পর্যন্ত যারা বাতিলের মধ্যে পড়েছিলেন বা বাতিলের তালিকায় ছিলেন তারা কিন্তু আপিল দায়ের করেছেন। আজকে কিন্তু শুনানি দ্বিতীয় দিন চলছে, গতকালই এই আপিল শুনানি শুরু হয়েছে। তবে আমরা হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আজকে কিছুক্ষণ আগে যেটি দেখেছি, বগুড়া 2 আসনে যিনি লড়ছিলেন বা লড়ার জন্য যিনি বারবারই আশা প্রকাশ করে এসেছিলেন, তার মনোনয়নপত্র একেবারেই আমরা এতদিন দেখেছিলাম বাতিল হয়েছে। তিনি কিন্তু নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, তার এইমাত্রই বৈধতা বলে তার যে মনোনয়নের যে বৈধতা সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং এই বৈধতার ক্ষেত্রে যেটি আমরা জেনেছি যে আসলে তার অভিযোগ যে ঋণ খেলাপি হিসেবে তার বিরুদ্ধে যেই খবরগুলো প্রচার করা হয়েছে এটি একেবারেই তার প্রতিপক্ষের একটি ইন্টেনশনালি একটি চক্রান্ত ছিল। এটি কিন্তু একটু আগেই মাহমুদুর রহমান মান্না আমাদেরকে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে গণতন্ত্র যে ঠিক পথে চলে এবং কাউকে যে আসলে উদ্দেশ্যমূলকভাবে হারানো যায় না, যিনি হারাতে চান প্রতিপক্ষ হিসেবে তিনিই যে আসলে হেরে যান, এটি প্রমাণ হয়েছে তার মনোনয়নপত্র বৈধতা পাওয়ার মধ্য দিয়ে। আজকে কিন্তু এই আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি এবং বলেছেন যে আগামীতে তিনি জনগণের স্বার্থে ভোটের মাঠে লড়বেন এবং বিজয় নিয়েই তিনি ঘরে ফিরবেন, এমন আশা প্রকাশও করেছেন। জি বাবলি, এই ছিল আমার কাছে নির্বাচন ভবন থেকে আপিল শুনানির দ্বিতীয় দিনের সবশেষ পরিস্থিতির খবর। বাবলি।